আজ 24শে জুলাই, এখন টাইম 9টা বেজে 29 মিনিট। নিফটি গতকালকে যেখানে ক্লোজিং দিয়েছিল ঠিক সেখানেই ওপেন হয়ে নিফটির মধ্যে আমরা কিন্তু একটা উইকনেস দেখতেই পাচ্ছি। এখানে দেখুন দুটো লাইন টেনে দিয়েছি, একটি 24,595 আর একটি 24,074 টাকা। নিফটি যতক্ষণ এই লেভেলের মধ্যেই থাকবে ততক্ষণ নিফটির মধ্যে কিন্তু একটা উইকনেস থেকেই যাবে, কারণ নিফটি 19শে জুলাই থেকে যে জার্নিটিকে শুরু করেছিল সেই জার্নিটি এখনো কন্টিনিউ আছে। নিফটিকে যদি উপরে যেতেই হয় তো এই লেভেলটিকে ব্রেক করে এখানে একটু টাইম পাস করেই উপরে যেতে হবে। আর এখানে 15 মিনিটের একটি ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে অলরেডি। প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি ইশারা করছে যে নিফটির মধ্যে উইকনেস অব্যাহত। তাই আমরা যারা ভাবছিলাম যে নিফটি কি কন্টিনিউ উপরে যাবে, নিফটি কখন নিচে আসা শুরু করবে, আমার মনে হয় সেই নিচে আসাটা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা অপেক্ষা করব নিফটির এই 24,074 লেভেলটিতে আসা পর্যন্ত। এই লেভেলে আসলেই আমরা স্ট্রং হয়ে যাব। এখানে আমরা সেভাবে এন্ট্রি করা শুরু করে দেব যেভাবে এখানে এন্ট্রি করেছিলাম, যেভাবে এখানে ট্রেড নিয়েছিলাম। তাই এখানে আমাদের হয়তো কয়েকদিন অপেক্ষা করা লাগতে পারে, আমরা সেই অপেক্ষাটাই করব। আর গতকাল আমি যে স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম টেক্সন টেকনোলজি, স্টকটি 10,880-তে ওপেন হয়ে এখনো পর্যন্ত স্টকটি কিন্তু এখানে 2%-এর মতো উপরে চলে গেছে। আমাদের টার্গেট অনলি 5%। আমাদের টার্গেট মোটামুটি 11,432 পর্যন্ত হতে পারে। এই টার্গেটটি যেদিনই হিট করে দেবে সেদিনই আমরা এক্সিট করে যাব। তবে স্টকটি যেভাবে উপরে যাচ্ছে এখানে আমাদের মনে হতেই পারে যে আজকে আমরা এই টার্গেটটিকে হিট করাবো, কিন্তু আমাদের হাতে এখানে কিছু নেই। স্টকটি 2% উপরে গেছে, ক্লোজিং কিন্তু নিচেও দিতে পারে। মার্কেটের ওভারঅল সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে স্টকটি টার্গেট হিট করে দেবে নাকি ক্লোজিংটা নিচেই দেবে। তবে যেখানে ক্লোজিং দিক আমরা টার্গেট পর্যন্ত অপেক্ষা করব, যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। এখন টাইম 11টা বেজে 19 মিনিট। এখানে দেখুন যে স্টকটিতে আমি এন্ট্রি করেছিলাম 29শে মে, এই স্টকে আমার বাই প্রাইস ছিল 808 টাকা 50 পয়সা। এখানে আমার টার্গেট প্রাইস 848 টাকা 93 পয়সা। আমি যদি এই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন এটি সেই 29শে মের ক্যান্ডেল, যে ক্যান্ডেলে আমি এন্ট্রি করেছিলাম। এন্ট্রি করার একটাই কারণ, এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। 29শে মে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু অনেকটাই নিচে আসছিল। কতটা নিচে আসছিল এখানে দেখুন, প্রায় 6%-এর মতো নিচে আসছিল, কিন্তু 5%-এর নিচে স্টকটি কিন্তু ক্লোজিং দেয়নি, যে কারণে এখানে অ্যাভারেজ করার সুযোগটি আমরা পাইনি। আর আজকে 24শে জুলাই এখানে দেখুন স্টকটি মোটামুটি 8%-এর মতো উপরে চলে গেছে। যদিও স্টকটি এখন অনেকটাই নিচে, কিন্তু যেহেতু আমাদের এখানে টার্গেট ছিল 5%, তাই আমরা কিন্তু এখানে এক্সিট। 29শে মে থেকে এখানে টোটাল 56 দিনের মতো সময় নিল আমাদের এই 5% টার্গেটটি হিট করতে। তো যেহেতু টার্গেট হিট সেহেতু আমরা এখান থেকে এক্সিট। সেই কারণেই আমি এই ওপেন পজিশন থেকে রিল্যাক্স ওকে হটিয়ে দেব। এখানে ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি করে নিলাম। এখানে ক্লোজ পজিশনে এসে এখানে রাইট ক্লিক, টেস্ট স্পেশাল, ভ্যালুস অনলি, এখানে ডেটটা দিয়ে দেব আজকে 24 তারিখ। তো এখানে দেখুন টোটাল 56 দিনে এই 5% টার্গেটটি হিট। আর এখান থেকে ব্রোকারেজ চার্জ পেড করার পর এখানে নেট প্রফিট 176 টাকা 75 পয়সা, যেটার জন্য আমাকে 56 দিন ওয়েট করা লাগলো। আর এটি সেই 2 লাখ টাকার পোর্টফোলিও, যেখানে এখনো রিয়েলাইজড গেইন 21,206 টাকা, আনরিয়েলাইজড গেইন 1,439 টাকা। আর এখন টাইম 11টা বেজে 26 মিনিট। নিফটি আজকে যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানেই ঘোরাফেরা করছে, না যেতে পারছে উপরে, না আসতে পারছে নিচে। আর আমি সকালবেলায় বলেছিলাম নিফটির এই 24,595 আর 24,074 টাকার এই লেভেল দুটো খুবই ইম্পর্টেন্ট। যদি এই লেভেলটিকে ব্রেক করে দিয়ে দেয় তো এখান থেকেই নিফটির একটা আপ মুভ আমরা আশা করতে পারি, কিন্তু এই লেভেলটিকে যদি ব্রেক করে দিয়ে দেয় তো নিফটির মধ্যে একটা ডাউন মুভ চলে আসতে পারে। ফাইনালি নিফটি আজকে 24,441-এ ক্লোজিং দিয়ে 19শে জুলাই থেকে যে জার্নিটিকে শুরু করেছিল, মানে 19শে জুলাই গ্যাপ আপ ওপেন হয়ে সারাদিন ধরে নিচে, 22শে জুলাই গ্যাপ ডাউন ওপেন হয়ে গ্যাপটিকে পূরণ করার পর সারাদিন ধরে নিচে, 23শে জুলাই যেটি বাজেট ডে সেদিনও গ্যাপ আপ ওপেন হয়ে সারাদিন ধরে নিচে, এবং আজকে 24শে জুলাই যে জার্নিটি এখনো কন্টিনিউ আছে। মানে নিফটি এই দুটো লেভেলের মাঝখানে থাকা মানেই এখানে উইকনেসটি পরিষ্কার। তো দেখা যাক নিফটির মধ্যে আমরা আর কতদিন উইকনেস দেখতে পারি এবং সেই উইকনেসের কারণে নিফটি আর কত নিচে আসতে পারে।
তো প্রত্যেক দিনের মতোই আজকেও কয়েকটি স্টক দেখে নেব, যে কয়েকটি স্টককে আমরা আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে যে কয়েকটি স্টককে নিয়ে আলোচনা করব সেগুলোর কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি সেই সমস্ত স্টকে ট্রেড করতে চান অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। তো প্রথমেই যে স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে নেব, এটি এক্সিস ব্যাংকের টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন স্টকটি 15 মার্চ 2024। এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর আমরা এখানে এন্ট্রি করেছিলাম 18 মার্চ। এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম 5%, যে টার্গেটটি আমাদের এখানে হিট করে দিয়েছিল 3 সপ্তাহ 4 দিনে। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু কয়েকদিন নিচেই ছিল, তারপর সোজা গিয়ে টার্গেট হিট, আর টার্গেট হিট করার পরে স্টকটি কিন্তু নিচে আসছিল, অনেকটাই নিচে এসে এখানে দারুণ একটি আপ মুভ দিয়ে দিয়েছে। আমরা যদি এখানে 5% এক্সিট না করতাম তো এখানে 14%-এর মতো প্রফিট জেনারেট করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের টার্গেটে হিট করে দিয়েছে এখানে, তাই এখানেই এক্সিট। আর এখানে আবারও স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়ে দিয়েছে, যে স্টকটিকে আমরা আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। আমরা যদি এই স্টকে আগামীকাল মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করে থাকি, এন্ট্রি করার পরেও স্টকটি কিন্তু নিচে আসতে পারে, কারণ ওভারঅল মার্কেট এখন ডাউন ট্রেন্ডেই আছে। তাই নিফটির কারণে স্টকগুলো নিচে আসতে পারে, আর নিচে আসলেই আমরা যাতে অ্যাভারেজ করতে পারি প্রথমেই আমাদের এখানে মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে হবে, যাতে টার্গেট হিট না করা পর্যন্ত আমরা এখানে টিকে থাকতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। নেক্সট যে স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে নেব, এটি রিলায়েন্সের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি স্টকটি দেখুন, এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে কিন্তু ক্লোজিং দেয়নি, কিন্তু ওপেন হয়েছিল বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচেই, ক্লোজিংটা উপরে দিয়ে দিয়েছে। এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়ে আছে, আর যে কারণে আমরা এই স্টকটিকে আগামীকালকের জন্য র্যাডারে রাখবো। এখানেও শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানে আমরা হয়তো এন্ট্রি করার সুযোগটি পাইনি, কারণ এটি ছিল 3 জুনের ক্যান্ডেল। আর এখানে স্টকটি মোটামুটি 4%-এর মতো গ্যাপ আপ ওপেন হয়েছিল, যে কারণে এই এন্ট্রি লেভেলটিকে আমরা অ্যাভয়েড করেছিলাম। আগামীকালকেও যদি গ্যাপ আপ ওপেন হয়ে থাকে তো এখানেও আমরা এন্ট্রি করব না। লাইভ মার্কেটের সিচুয়েশন দেখেই আমরা সিদ্ধান্ত নেব যে এই স্টকে আমরা এন্ট্রি করব কিনা। এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল, যেখান থেকে আমাদের টার্গেটটি খুব সহজেই হিট করে দিয়েছিল। সেই কারণেই আমরা যদি এখানে এন্ট্রি করি, টার্গেট হিট না করা পর্যন্ত যাতে আমরা এখানে টিকে থাকতে পারি, সে কারণেই মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবেই করে নিতে হবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।